কিন্তু বললেন না। আমার চাকরিটা যাওয়ার আগে আমাকে একটু উদ্ধার করেন। আর বলতেছে ভাই আমার অবস্থার কথা আপনি বোঝার চেষ্টা করেন। আজ কাস্টমার অফিসে এসে স্টাফদের সাথে খারাপ ব্যবহার করতে আমি চুপ করে গেছি। আমি সত্যিই খুব বিপদে পড়ে গেছি। দেন সেল করে আমি টাকা পরিশোধ করে দেবো। এই কথা আমার আর কতবার বলবেন? টাকা ছাড়া আমি মাল দিতে পারবো না। আপনি আগের টাকা দিয়ে মাল নিয়ে যাবেন। এই একই কথা আপনি আমার আর কতবার শোনাবেন? আমি টাকা ছাড়া কোনো মাল দিতে পারবো না। আপনি আগের টাকা দিয়ে আপনার মাল নিয়ে যান। আপনি আগের টাকা দিয়ে তারপরে মাল নিয়ে যান। ফাহাদ বলছে সেই টাকার ব্যবস্থা আমি করতে পারতেছি না। তো এই অবস্থায় আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই অবস্থা আমার হবে। ভাই আমার আর এক সপ্তাহ সময় দেন। আপনি বলেন যে এরকম এরকম অনেক সপ্তাহ গেছে, কোম্পানি থেকে শুনবে না, কোম্পানি থেকে আমার চাপ আসতেছে। বলেন এরকম অনেক সপ্তাহ চলে গেছে, কোম্পানি তো আর শুনবে না। আমার উপরে কোম্পানি থেকে অনেক চাপ আসছে। ডিলারের তো আর অভাব নাই, আমি ছাড়াও বহুত ডিলার আছে। ডিলারের তো আর অভাব না ভাই, ডিলারের তো আর অভাব নাই ভাই। হাত এত উপরে উঠেন না। এটা হ্যাঁ পুরো থেকে দেন। ডিলারের তো আর অভাব নাই, গোড়া থেকে লাগিয়ে রেখে দেন। ডিলারের তো আর অভাব নাই, আপনি ছাড়া ডিলারের তো আর অভাব নাই, আমি ছাড়াও বহুত ডিলার আছে। ডিলারের তো আর অভাব নাই, আপনি ছাড়াও। আমি ছাড়া ও আমি না, হ্যাঁ ডিলারের তো আর অভাব নাই, আমি ছাড়া আরও বহু ডিলার আছে। কাজ বলতে সবই ঠিক আছে, কিন্তু আমি তো নিরুপায় হয়ে গেছি। দেখেন এই টাকার জন্য আপনার কিছু এত করতে পারবে না। আর যদি টাকা না দেন বলে দেন, আমি সেটা দেখেন ভাই, আমি সাপ বলে দিচ্ছি আপনাকে, এই টাকার জন্য আমি আপনার পিছন পিছন আর ঘুরতে পারবো না। আপনি টাকা দেবেন কিনা সেটা স্পষ্ট করে বলে দেন। আর যদি টাকা না দেন তাহলে কিন্তু ভাই আমি মামলা করতে বাধ্য হব। সবই ঠিক আছে। তখন বলতে আর কিছু ভাবতে বলতে তাহলে আমার আর কিছুদিন সময় দেন, এছাড়া তো আমার কোনো রাস্তা নাই। না ভাই আর সময় দিতে পারবো না, আজকে আপনার টাকার ব্যবস্থা করা লাগবে। আমি আপনার কোনো চাপ দিতে পারছি না। না না ভাই, আমি আর আপনাকে সময় দিতে পারবো না। আপনি হয় আজকে টাকা দিবেন, আপনি আজকে আমাকে টাকা দেবেন, আমি চাকরি